উইকেন্ডে ঘুরতে যেতে চাইছো? ঠিক আছে, আমার কাছে রয়েছে একটা খুব ভালো ট্যুর প্ল্যান। শুধুমাত্র তোমাদের একটা কিন্তু এক্সট্রা দিন ছুটি নিতে হবে। তোমরা শুধুমাত্র শুক্রবারের ছুটি নিয়ে নাও। শুক্র, শনি, রবি 3 দিনের মধ্যে তোমরা ঘুরে আসতে পারবে 3খানা জায়গা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি 2 রাত 3 দিনের মধ্যে নলহাটি, তারাপীঠ আর বোলপুর শান্তিনিকেতনের একটি কম্বাইন্ড ট্যুর গাইড। তোমরা কোথায় থাকবে, কার সাথে ঘুরবে, কোথায় কোথায় ঘুরবে, আর সবশেষে কতই বা খরচা হবে, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকে তোমাদের পুরো ভিডিওটা। আমি এখানে তোমাদের যে ট্যুর গাইডটা দিচ্ছি, তোমাদের প্রথমে আসতে হবে নলহাটি, তারপরে যেতে হবে তারাপীঠ, তারপরে যেতে হবে তোমাদের বোলপুর শান্তিনিকেতনে। তো তোমরা কীভাবে ট্যুরটা করবে সেটা দেখে নাও। তোমাদের সকালবেলা 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে প্রথমে চলে আসতে হবে নলহাটি জাংশনে। নলহাটি জাংশন পৌঁছানোর পরে তোমরা চলে এসো রেলগেটের বাইরে। ওখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে টোটো, যে টোটোগুলো তোমাদের পৌঁছে দেবে হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দিরে। টোটোয় তোমাদের ভাড়া পড়বে 15 টাকা পার পার্সন। পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে তোমরা নলাটেশ্বরী মায়ের মন্দিরের বাইরে থেকে তোমরা পেয়ে যাবে টোটো, যে টোটো তোমাদের পৌঁছে দেবে নলহাটি বাস স্ট্যান্ড। তোমাদের খরচা পড়বে 20 টাকা পার পার্সন। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে তোমরা সেখান থেকে পুরো টোটো রিজার্ভ করে চলে এসো তারাপীঠে। আমার খরচা পড়েছিল 170 টাকা পুরো টোটো রিজার্ভ করার পরে। এইভাবেই তোমাদের শেষ হবে ডে 1টা। ডে 2তে সমস্ত সাইট সিন করে হোটেল থেকে চেক আউট করে লাঞ্চ কমপ্লিট করে তোমরা চলে এসো তারাপীঠ মেন রোডে। ওখানে তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড। সেই অটোতে করে তোমাদের আসতে হবে হচ্ছে রামপুরহাট স্টেশনে। তোমাদের ভাড়া পড়বে 50 টাকা পার পার্সন। রামপুরহাট স্টেশন পৌঁছানোর পরে তোমাদের যে ট্রেন বুক করা থাকবে সেই ট্রেনে করে তোমরা চলে এসো হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। আমি তোমাদের 2খানা বেস্ট ট্রেনের নাম আর নাম্বার বলছি, সেটা তোমরা দেখে নাও। রামপুরহাট হাওড়া এক্সপ্রেস, যেটা ছাড়ে হচ্ছে বিকেল 4:40। আরেকটা হচ্ছে রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস, যেটা ছাড়ে হচ্ছে দুপুর 2:10 রামপুরহাট থেকে। দুটো ট্রেনের নাম নাম্বার কিন্তু আমি স্ক্রিনের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এইভাবে তোমরা পৌঁছে যাও বোলপুর শান্তিনিকেতনে। ওখান থেকে তোমরা তোমাদের হোটেলে চলে যাও। এইভাবে তোমাদের শেষ হবে ডে 2টা। ডে 3তে বোলপুর শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন করার পর যে দাদার সাথে সাইট সিন করবে তাকেই বলবে হচ্ছে স্টেশনে ড্রপ করে দিতে। বোলপুর শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার জন্য তোমাদের ভালো ট্রেন হবে হচ্ছে রামপুরহাট হাওড়া এক্সপ্রেস, গণদেবতার এক্সপ্রেস, আরেকটা হচ্ছে ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। 3খানা ট্রেনের নাম নাম্বার কখন ছাড়ে কখন পৌঁছায় কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইভাবেই তোমাদের 2 রাত 3 দিনের নলহাটি, তারাপীঠ আর বোলপুর শান্তিনিকেতনের ট্যুরটা কিন্তু হবে। তারাপীঠ আর বোলপুর শান্তিনিকেতনে থাকার জন্য কিন্তু তোমরা অনেকেই হোটেল পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের তারাপীঠের কথাটা বলে নিই। আমি যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল আইকন। আমার ভাড়া পড়েছিল 800 টাকা। একদিনের জন্য আমি ছিলাম নন এসি রুমের জন্য। তোমরা যদি কোনো অমাবস্যা তিথিতে আসো বা কালী পুজোর সময় আসো, আমি যে ভাড়াটা বললাম এই কিন্তু ভাড়া হবে না, ভাড়া কিন্তু অনেকটাই বেশি থাকবে। এছাড়াও তারাপীঠের আমি আরও কিছু হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। চলে আসি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আমি যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল গ্রিন চিলি। রুমগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই ভালো ছিল। আমার ভাড়া পড়েছিল 850 টাকা নন এসি রুমের জন্য। এছাড়াও আমি আরও 2টো হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তারাপীঠের লোকাল সাইট সিনের জন্য তোমরা অনেক টোটো পেয়ে যাবে। আমি যে দাদার সাথে ঘুরেছিলাম তার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার ভাড়া পড়েছিল 7খানা মন্দির আর 8 গ্রাম ঘুরতে 400 টাকা। তোমরা কিন্তু এই দাদার সাথে ঘুরতে পারো। এবার চলে আসি বোলপুর শান্তিনিকেতনের কথায়। আমি যে দাদার সাথে ঘুরেছিলাম আমি তোমাদের সাজেস্ট করবো যে সেই দাদার সাথে তোমরা বোলপুর শান্তিনিকেতনে সমস্ত সাইট সিন করো। এর কারণ হচ্ছে তোমাদের কোনো গাইডের দরকার পড়বে না। সেই দাদাই তোমাদের প্রত্যেকটা জায়গার সম্বন্ধে ভালো করে বুঝিয়ে দেবে, তোমাদের একটা গাইডের কাজ করবে। আমার ভাড়া পড়েছিল বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে 1300 টাকা। টোটাল সাইট সিন কিন্তু আমাদের কমপ্লিট করে দাদা আবার স্টেশনে ড্রপ করে দিয়েছিল। খাওয়া দাওয়াটা তোমাদের পার্সোনাল চয়েস। তাও আমি এই 2 জায়গায় যেহেতু ঘুরেছি তোমাদের কিছু খাবারের কথা বলি। যেহেতু তারাপীঠ ঘুরতে যাচ্ছ, মায়ের প্রসাদ কিন্তু অবশ্যই খেও। দুপুর 1টার পর থেকে কিন্তু মন্দির চত্বরে প্রসাদ বিতরণ হয়, তোমরা কিন্তু বিনামূল্যে পেতে পারো প্রসাদ।
এছাড়া কিন্তু কৌটো করে 50 টাকা আর 100 টাকার বিনিময়ে দুরকম কৌটো পাওয়া যায়। তোমরা কিন্তু ওখানে প্রসাদ কিনতে পারবে, সেই প্রসাদ দিয়ে কিন্তু তোমরা দুপুরের লাঞ্চটা করতে পারো। এছাড়াও তারাপীঠে কিন্তু প্যারা খুব বিখ্যাত। 120 টাকা থেকে শুরু করে 320 টাকা অবধি তোমরা কিন্তু প্যারা পাবে। তোমরা অবশ্যই টেস্ট করে প্যারা কিন্তু কিনে বাড়ির জন্য নিয়ে আসতে পারো। এছাড়াও তারাপীঠে কিন্তু 7 টাকা বা 8 টাকার থেকে শুরু করে 25 টাকা অবধি তোমরা কিন্তু ল্যাংচা পাবে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। এরপরে চলে আসি বোলপুর শান্তিনিকেতনে। সোনাঝুরির হাট ঘুরতে গিয়ে তোমরা কিন্তু ওখানে রাবড়ি বা মিষ্টি দই পাবে, যা কলকাতা থেকে কিন্তু একটু ডিফারেন্ট। তোমরা কিন্তু অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারো। কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি সাইট সিন করবে, কার সাথে ঘুরবে, কি কি খাবার ট্রাই করে দেখবে, সবই তোমাদের বললাম। এবার তোমাদের বলি যে তোমরা এই 2 রাত 3 দিনে কিভাবে এই 3টে জায়গায় ঘুরবে। তোমায় তো বললাম তো যে তোমরা কিভাবে নলহাটেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছাবে। মন্দিরে পৌঁছানোর পর মন্দিরের বাইরে কিন্তু তোমরা ফুল, মিষ্টি, মালা কেনার দোকান পেয়ে যাবে। ওখান থেকে তোমরা যেমন কিনবে, ওখান থেকে ফুল, মিষ্টি, মালা কিনে চলে এসো হচ্ছে মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের গর্ভগৃহটা একটু ছোট, তোমাদের হয়তো একটু লাইন দিয়ে পুজো দিতে হতে পারে, কিন্তু ভালো করে মায়ের দর্শন করো, মায়ের পুজো দাও। মায়ের মন্দিরের পাশেই আছে গণেশ ঠাকুরের মন্দির, তোমরা কিন্তু দুটোই ভালো করে ঘুরে দেখো। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মন্দিরের বাইরে চলে এসো। মন্দিরের বাইরে কিন্তু তোমরা কচুরির দোকান পাবে, ওখান থেকে কিন্তু তোমরা তোমাদের ব্রেকফাস্টটা করতে পারো। তোমরা নলহাটি থেকে কিভাবে তারাপীঠ পৌঁছাবে সেটা তোমাদের ভিডিওর প্রথমেই বললাম। ওরকমভাবেই তোমরা পৌঁছে যাও তারাপীঠে। তারাপীঠে পৌঁছানোর পর তোমরা তোমাদের বুক করা হোটেলে চলে যাও, একটু রেস্ট নিয়ে চান টান করে চলে এসো তারামায়ের মন্দিরে। চেষ্টা করবে দুপুর 1টার মধ্যে তারাপীঠে তারামায়ের মন্দিরে আসার, কারণ তখন থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়। তোমরা চাইলে কিন্তু মন্দিরে বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারো। এছাড়াও কৌটো করে মায়ের ভোগ প্রসাদ তোমরা কিনতে পাবে। 50 টাকা আর 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু মায়ের ভোগ প্রসাদ পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা ডে 1-এ মায়ের ভোগ প্রসাদ খেয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু করতে পারো। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তারাপীঠের তারামায়ের মন্দিরটি ভালো করে ঘুরে দেখো। ওখানে তারামায়ের মন্দির ছাড়াও সাধক বামাখ্যাপার মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, সব কিছু ভালো করে ঘুরে দেখো। তারপরে চলে এসো তারাপীঠ মহাশ্মশানে। ওখানে বামাখ্যাপার একটি মন্দির আছে, মায়ের পাদুকা রাখা আছে, ওই একটা মন্দির আছে। তাছাড়াও তারাপীঠ মহাশ্মশানটা ভালো করে ঘুরে দেখো। আমি যেহেতু বিকেলবেলা ঘুরেছি সেজন্য তোমাকে ভিডিওতে সেটাই দেখাচ্ছি। সন্ধ্যেবেলা কিন্তু তারাপীঠ মহাশ্মশানের সৌন্দর্যটা আলাদা হয়ে যায়, তোমরা চাইলে ঘুরতে পারো। আমি ঘুরিনি, আমি ভিডিওতে জন্য বিকেলবেলা ক্লিপটা তোমাদের দেখালাম। মহাশ্মশান থেকে ঘুরে তোমরা চলে এসো তোমাদের হোটেলে, একটু রেস্ট নিয়ে সন্ধ্যে 6:30টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে হচ্ছে তারাপীঠের তারামায়ের মন্দিরে। কারণ সন্ধ্যে 7টা থেকে শুরু হয় তারামায়ের সন্ধ্যা আরতি, ওটা একদম কিন্তু মিস করবে না। যদি বসার জায়গা নাও পাও, ওখানে কিন্তু একটা বড় স্ক্রিন লাগানো আছে, তোমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে স্ক্রিনে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাবে। সন্ধ্যা আরতি দেখে তারপরে ঘুরে দেখো তারাপীঠ মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে। যেমন তোমার ভিডিওর আগেই বললাম যে প্যারা খুব বিখ্যাত, তোমরা কিন্তু ওখান থেকে প্যারা টেস্ট করে অবশ্যই কিনে বাড়ির জন্য নিয়ে এসো। ল্যাংচাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। সন্ধ্যা আরতি দেখে প্যারা কিনে বা ট্রাই করে তোমরা রাত্রে ডিনার করে চলে এসো হোটেলে, কারণ পরের দিন সকাল সকাল যেতে হবে তোমাদের তারামায়ের পুজো দিতে। তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে পুজো দেওয়ার জন্য পান্ডা, তোমরা কিন্তু তাদের সাথে পুজো দিতে পারো। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের পান্ডার সাথে আমি কথা বলে পরের দিনের জন্য পুজোর টাইমিংটা ঠিক করে নিয়েছিলাম। এবার চলে আসি ডে 2-তে। সকালবেলা একদম ভোর 4টের মধ্যে উঠে পড়ো, চান টান করে একদম 4:30 থেকে 5:45টার মধ্যে চলে এসে হচ্ছে তারামায়ের মন্দিরে। তোমরা এখানে 3 রকম লাইন দেখতে পাবে। একটা হচ্ছে জেনারেল লাইন, একটা হচ্ছে 300 টাকার লাইন, আর একটা হচ্ছে 500 টাকার লাইন। আমি 300 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। তোমরা যদি হাতে অনেক সময় থাকে, দাঁড়াতে না প্রবলেম হয়, বয়স্ক মানুষ না থাকে, তোমরা কিন্তু অনায়াসে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো। আমার যেহেতু একটু তাড়া ছিল সেই জন্য আমরা কিন্তু 300 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। 300 টাকার লাইনটা একটু তাড়াতাড়ি হয়, 500 লাইনটা আরও তাড়াতাড়ি হয়, জেনারেল লাইনটা একটু ধীরে ধীরে হয়। এরকমভাবে তোমরা পুজো দিতে পারবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো তারাপীঠের সমস্ত সাইট সিন করতে। 7খানা মন্দির আছে, তাছাড়াও আছে হচ্ছে 8লা গ্রাম, ভালো করে এটা ঘুরে দেখো। বীরচন্দ্রপুর একচক্র ধামে তোমাদের প্রথম সাইট সিন পয়েন্ট হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে বাঁকারাই মন্দির।
আর এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড সাইট সিন পয়েন্ট। বাঁকড়াই মন্দির দেখে এরপরে তোমরা চলে এসো বীরচন্দ্রপুরে থাকা তৃতীয় মন্দির ইসকন টেম্পেলে। এরপরে তোমরা চলে এসো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিতাই বাড়িতে। মন্দিরের ভেতরে যেতে গেলে কিন্তু তোমাদের ফোন কাউন্টারে জমা রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে তোমাদের যেতে হবে। নিতাই বাড়ি দেখে তারপরে তোমরা চলে এসো বাঁকড়াইয়ের অন্তর্ধান স্থান হাটুগাড়াতে। এই সমস্ত মন্দিরের ওপরে কিন্তু আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিও দেখলে এই সমস্ত জায়গার সম্বন্ধে ভালো করে বুঝতে পারবে। হাটুগাড়া আশ্রম ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো পঞ্চপাণ্ডব তলা মন্দিরে। আর এই গৌড়ীয় মঠ দিয়েই তোমাদের শেষ হবে বীরচন্দ্রপুরের সাইট সিন। বীরচন্দ্রপুরের সমস্ত মন্দির ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো সাধক বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রামে। আমি এখানে তোমাদের যে কটি মন্দির দেখালাম তার মধ্যে কিছু কিছু মন্দির কিন্তু দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা চালু হয়। তোমরা তারা মায়ের পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়ো সমস্ত সাইট সিন করতে। আমি যেমন পরে তোমাদের ট্যুর গাইডটা দিচ্ছি এরকমভাবে তোমরা যেটা ফলো করো তোমাদের অনেক সুবিধা হবে। সমস্ত সাইট সিন করে চলে এসো হোটেলে, ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে চলে এসো হচ্ছে তারাপীঠ মেন রোডে। ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, সেই অটো করে তোমরা চলে এসো হচ্ছে রামপুরহাট স্টেশনে। সেখান থেকে তোমরা তোমাদের বুক করা যে ট্রেন থাকবে, তোমাদের আগেই তো বললাম ট্রেনের নাম্বারগুলো, ওই ট্রেনে করে পৌঁছে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন স্টেশনের বাইরে কিন্তু তোমরা টোটো আর অটো স্ট্যান্ড দেখতে পারবে, সেই অটো বা টোটো করে তোমাদের কিন্তু যেতে হবে তোমাদের হোটেলের উদ্দেশ্যে। তোমরা চাইলে কিন্তু যে দাদার সাথে আমি ঘুরেছি তার সাথে ঘুরতে পারো, তাছাড়া কিন্তু তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে, তাদের সাথেও তোমরা ঘুরতে পারো। তোমাদের একটা সাজেশন দেবো, যখন তোমরা শান্তিনিকেতন পৌঁছাবে তখনই কিন্তু ডে 3 এর সমস্ত সাইট সিনের জন্য কিন্তু কন্ট্যাক্ট করে নিও। হোটেলে পৌঁছানোর পর ভালো করে ফ্রেশ হয়ে হোটেলে যদি তোমরা খাবার পাও খেতে পারো, তাছাড়া তোমরা বাইরে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ বোলপুর শান্তিনিকেতনে একদম সকাল সকাল বেরোতে হবে সাইট সিন করার জন্য। ডে 3তে একদম সকাল 8টা থেকে 8:30টার মধ্যে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ো বোলপুর শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন করতে। তো চলো কোথায় কোথায় সাইট সিন করবো সেটা তোমাদের দেখিয়ে নিই। বিশ্বভারতী ক্যাম্পাস দিয়েই শুরু করো তোমরা তোমাদের শান্তিনিকেতনের সাইট সিন। তোমরা প্রথমেই ঘুরে দেখো মৃণালিনী আনন্দ পাঠশালা। এরপরেই তোমরা দেখে নাও এই 3 পাহাড়ি বটতলা। তিন পাহাড়ি বটতলা দেখে তারপরে তোমরা চলে এসো তালধ্বজ বাড়ির সামনে। তালধ্বজ বাড়ি দেখে এরপরে তোমরা চলে এসো উপাসনা গৃহ দেখতে। উপাসনা গৃহ দেখে তারপরে তোমরা চলে এসো শান্তিনিকেতন বাড়িতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল কেটেছিল। তারপরে তোমরা চলে এসো ছাতিমতলাতে। ছাতিমতলার পরেই তোমরা দেখে নাও এই নাট্যঘর। নাট্যঘর দেখার পর তারপরে তোমরা দেখে নাও কলা ভবন আর্ট কলেজ। এরপরে তোমরা দেখে নাও
রামকিঙ্কর বেজে তৈরি কিছু ভাস্কর্য। এরপরে তোমরা দেখে নাও অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসে এতক্ষণ তোমাদের যে জায়গাগুলো দেখালাম সবকটি জায়গা কিন্তু তোমাদের দূর থেকে মানে বাইরে থেকে তোমাদের দেখতে হবে, একটা জায়গাও কিন্তু তোমরা ভেতরে গিয়ে দেখতে পাবে না। আর এই জায়গার উপরে তোমরা যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু অলরেডি সেই ভিডিও আছে, আমি আই বাটনে সেই লিঙ্ক দিয়ে দেব। বিশ্বভারতী ক্যাম্পাসের অর্ধেক দেখে তারপরে তোমরা চলে এসো কঙ্কালীতলায়। এখানে কিন্তু তোমরা মায়ের পুজো দিতে পারবে, আর এখানে তোমাদের পার্কিংয়ের জন্য কিন্তু 10 টাকা দিতে হবে। কঙ্কালীতলায় মায়ের মন্দির দেখে আর মায়ের পুজো দিয়ে তারপরে তোমরা দেখে নাও এই কোপাই নদী। এরপরে তোমরা চলে এসো রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখতে। এই মিউজিয়াম কিন্তু বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা। মিউজিয়ামের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ না। মিউজিয়াম ছাড়াও কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি আছে যা তোমরা ওই 100 টাকার টিকিট কেটেই দেখতে পাবে। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, কিন্তু টিকিট কাউন্টার বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়। রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখে তারপরে তোমরা চলে এসো সৃজনী শিল্পগ্রাম দেখতে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার পার্সন, আর এই জায়গাটি খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি, কিন্তু টিকিট কাউন্টার বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়। সৃজনী শিল্পগ্রাম দেখে এরপরে তোমরা চলে এসো সুরুল রাজবাড়ি দেখতে। এখনো অবধি তোমাদের যে কটা আমি সাইট সিন দেখালাম আর পরে যেগুলো দেখাবো সমস্ত সাইট সিন কিন্তু ভালো করে ঘুরে দেখতে তোমাদের ওই 7.5 থেকে 8 ঘন্টা কিন্তু সময় লাগবে। সেই জন্য সকাল সকালে কিন্তু হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ো সমস্ত সাইট সিন করতে। সুরুল রাজবাড়ি দেখে তারপরে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়ো নেক্সট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে আমার কুটির। তারপরে তোমরা চলে এসো 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। বুদ্ধ মূর্তি দেখে তারপরে তোমরা চলে এসো প্রকৃতি ভবনে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার পার্সন, আর এই জায়গাটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। সোনাঝুরির হাট দেখে শেষ হবে তোমাদের শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন। আবারও তোমাদের বলছি, শান্তিনিকেতনের উপরে তোমাদের ডিটেলসে সব কিছু জানতে চাও আমার অলরেডি ভিডিও এসে গেছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে কিন্তু দিয়ে দিলাম। সাইট সিন তো কমপ্লিট, এবার চলে এলে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখান থেকে ফেরার জন্য তোমাদের তো ভালো ট্রেন আমি বলেছি, সেই ট্রেনে উঠে পড়ো আর রওনা দিয়ে দাও কলকাতার উদ্দেশ্যে। যদি তোমাদের ট্রেনটা একটু লেটে থাকে, তোমাদের তাড়াতাড়ি সাইট সিন হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা বোলপুর শান্তিনিকেতনে ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে পারবে। 10 টাকা প্রতি ঘন্টা পড়বে তোমাদের পার পার্সন হিসাবে। এইভাবেই তোমাদের 2 রাত 3 দিনের এই নলহাটি তারাপীঠ আর বোলপুর শান্তিনিকেতনের ট্যুরটা শেষ হবে। তোমাদের যে ট্রেন বুক করা থাকবে সেই ট্রেনে উঠে পড়ো আর রওনা দিতে তোমরা তোমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের তো বললাম তোমরা কিভাবে ট্যুরটা করবে, এখন বাকি আছে কস্টিংটা। তো চলো এবার যাই হচ্ছে কস্টিংয়ে। ট্রেনে তোমাদের খরচা পড়ছে হাওড়া থেকে নলহাটি পৌঁছানোর জন্য 105 টাকা পার পার্সন,
রামপুরহাট থেকে বোলপুর শান্তিনিকেতনে আসার জন্য 55 টাকা পার পার্সন, আর বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়ার ফেরার জন্য তোমাদের খরচা পড়ছে 85 টাকা পার পার্সন। তাহলে তোমাদের ট্রেনে ভাড়া পড়ছে 490 টাকা। টোটো আর অটোতে তোমাদের খরচা পড়ছে নলহাটি স্টেশন থেকে মন্দির অবধি 15 টাকা পার পার্সন, মন্দির থেকে বাস স্ট্যান্ড অবধি 20 টাকা পার পার্সন, আর নলহাটি বাস স্ট্যান্ড থেকে তারাপীঠ অবধি 170 টাকা পুরো টোটো রিজার্ভ করে, আর তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশন অবধি 50 টাকা পার পার্সন। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 340 টাকা। হোটেলে তোমাদের খরচা হচ্ছে তারাপীঠে 800 টাকা আর বোলপুর শান্তিনিকেতনে 850 টাকা, সবই কিন্তু একদিনের জন্য। তাহলে তোমাদের টোটাল হোটেলে খরচা পড়ছে 1650 টাকা। সাইড সিনে তোমাদের খরচা পড়ছে বোলপুর শান্তিনিকেতনে 1300 টাকা আর তারাপীঠে 400 টাকা। তাহলে তোমাদের টোটাল হচ্ছে 1700 টাকা। এন্ট্রি ফিস আর পার্কিংয়ের খরচা পড়ছে 330 টাকা। পুজো দেওয়া খাওয়া দাওয়াটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য তার খরচা আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 4510 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 2255 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য হচ্ছে 4020 টাকা। তোমাদের সাথে তো কস্টিংটা শেয়ার করলাম, আর এখানেই শেষ হলো নলহাটি তারাপীঠ আর শান্তিনিকেতনের 2 রাত 3 দিনের ট্যুর গাইড। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্যুর নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।